আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্র খানি দু টুকরা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। একদিন পূর্ণিমা রাতে আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর দরবারে এসে বলেন, হে মুহাম্মদ, আপনি তো একজন নবী, আপনাকে আমরা কত পরীক্ষা করলাম, যত পরীক্ষা করি সব পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যান। আজকে আমরা একটি ডিসিশন নিছি যে আজকে যদি আপনি আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আমি আবু জাহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা আমরা দুইজন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল আমার প্রিয় নবীকে এই ধরনের মিথ্যা উপস্থিতি দিল। এবার বলতেছেন, হে বাতিজা, একবার পাথর আনলাম, এই পাথরটা তোমার নামে কালিমা পড়ে ফেলে, একবার খেজুরের বিচি আনলাম, এটাও তোমার নামে কালিমা পড়ে ফেলে, আজকে তোমাকে আমি লাস্ট একটি পরীক্ষা করব, যদি এই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কথা দিলাম তোমার হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বলতেছে কি পরীক্ষা? বলতেছে আকাশের মধ্যে যে চাঁদটা দেখতেছো, এই চাঁদটা যদি তুমি দুই টুকরা করতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার প্রিয় নবী রহমাতুল আলামিন শাফিউল মুজতাবিন রহমাতুল আলামিন এমনি ভাবে হাঁটতে করলেন, তোলার সঙ্গে সঙ্গে যখন নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল দেখতেছেন যে আকাশের এক চাঁদটা দুই টুকরা হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরাকে ডাকতে বলেন, হে ওয়ালিদ ইবনে মুগীরা, আমরা তো দেখতেছি আকাশের ওই চাঁদ এটা তো দুই টুকরা হয়ে গেছে, মনে হয় মুহাম্মদ আমাদের উপরে জাদু করেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার বলতেছেন মুহাম্মদ মনে হয় আমাদের উপরে জাদু করেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, হ্যাঁ আমি তো তাই দেখতেছি, আকাশের চাঁদ এটা তো দুই টুকরা হয়ে গেছে। এবার বলতেছেন আমরা এক কাজ করি, আমাদের পাড়া প্রতিবেশী এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করি, তারা যদি তাই দেখে তাহলে মনে করবো না ঠিক আছে। এবার বলতেছেন ঠিক আছে। এমনি ভাবে আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা দুইজন গেলেন, কে এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে এলাকার লোকেরা, আমরা তো দেখতেছি আকাশের চাঁদ এটা দুই টুকরা হয়ে গেছে, তোমরা কি তাই দেখতেছো? বলে হ্যাঁ আমরাও তাই দেখতেছি। আবু জাহেল আমার প্রিয় নবীর এক মুজিজা দেখেও সেই মানতে পারে নাই। আল্লাহ তাআলা তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। এই জন্য সে আমার প্রিয় নবীর সম্মান দেখে এসে ধৈর্য ধরতে পারে নাই, বরং কিছু আসলেই আমার প্রিয় নবীর সম্মান আসলেই সে কি করতো? সবসময় প্রমাণ দলিল খুঁজতো। সেই ইহুদি ছিল। এজন্য বর্তমানে পরিস্থিতিতে আমাদের সমাজে কিছু আলেম আছে, তারা আমার প্রিয় নবীর সম্মান শুনলে তাদের পরিচয়ের মধ্যে আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার সব বেদা তাদের সহ্য হয়, কিন্তু আমার প্রিয় নবীর সালাম দুরূদ সালামের মধ্যে তাদের আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে তারা দলিল খুঁজে। দলিলের কোনো অভাব, আমার প্রিয় নবীর সম্মানের দলিলের কোনো অভাব আছে না। আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে সম্মান দিয়েছে। আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা কত টানাটানি করছে, আমার প্রিয় নবীর সম্মান কি কমাইতে পারছে? না, সম্মান কমাইতে পারে নাই, বরং আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর সম্মান দিন দিন কি করছে? বাড়িয়েছে। ওই সময় লক্ষ লক্ষ ছিল, এখন আমার প্রিয় নবীর উম্মত কোটি কোটি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবীজির গুণমান এই পৃথিবীতে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে সম্মান দিয়েছে। যারা আমার প্রিয় নবীর সম্মান শুনলে তাদের গায়ে আগুন লাগে, তাদেরকে আমরা নিঃসন্দেহে বুঝতে হবে ওরা আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই কবি বলতেছেন, নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্র খানি দু টুকরা হয়ে যায়, ডুবিত চাঁদ উদিত হয়, ডুবিত চাঁদ উদিত হয় আঙ্গুলের ইশারায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, নবীজির গোলামের নবীজির প্রেমিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা
মদিনাতে যাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ।